আজকের রাতের মেনু ঝালঝাল করে দেশি মুরগি রান্না আর সেই সাথে চিতই পিঠা। তাই আজকে ভাবলাম যে আজকে সব বাটা মশলা দিয়ে মুরগিটা রান্না করব। তা সেই জন্য প্রথমে আমি মরিচ বেটে নিচ্ছি। আর যেহেতু এটা দেশি মুরগির মাংস আর বাটা মশলা দিয়ে রান্না করব, তাই সেই সাথে ভেবে নিলাম যে মাটির হাঁড়িতেও আজকে রান্না করব। সেই জন্য মাটির হাঁড়িতে চড়িয়ে দিলাম। আর মুরগি রান্না করার সময় না আমি কখনো কিন্তু বেশি গরম মশলা ব্যবহার করি না। সব সময় মুরগির মাংসে আমি দারচিনি আর এলাচ ব্যবহার করি, এতেই কিন্তু গন্ধ আর থাকে না। আর মুরগির মাংস যত তুমি কষাবে ততই কিন্তু তোমার স্বাদটা বেড়ে যাবে। চিতই পিঠার সাথে হাঁসের মাংস খেতে কিন্তু বেশি মজা লাগে। তা আমি ভাবলাম যে আমার দুই ছেলে মুরগির মাংসই পছন্দ করে, সেই জন্যই আজকে দেশি মুরগি রান্না করছি। যদিও আমার ছেলেরা খুব ঝাল একটা পছন্দ করে না বা খেতে পারে না, কিন্তু আমি ভাবলাম যেহেতু চিতই পিঠা দিয়ে আমরা সবাই খাবো, সেই জন্যই একটু ঝালটা বেশি দিয়েছি। তবে আমার ছেলেরা কিন্তু ঝাল বেশি হলেও খুব মজা করে খেয়েছে। মুরগির মাংস আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশে আমি চিতই পিঠার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি শুকনো গুঁড়ো নিয়েছি চালের, আর এখানে আমি গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর গরম পানি এমন হবে যে যেন হাতে সহ্য হয়। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এই চিতই পিঠার গোলাটা না যত বেশি রেস্টে রেখে দেওয়া হবে, চিতই পিঠা কিন্তু তত ভালো হবে। আর আমি এখানে মুরগির মাংসে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এতে করে না মুরগির মাংসে ভালো একটা সুন্দর স্মেল আসবে। আমি 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করার পরে দেখা যায় যে গোলাটা না খুব পাতলা হয়ে যায়। আর এর মধ্যে না আমি একটু সামান্য বেকিং পাউডার দিয়েছি, দিয়ে আবারও ব্লেন্ড করে তারপরে পাতলা করে নিয়েছি। আর আমি এর মধ্যে চিতই পিঠার ছাঁচ সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি চিতই পিঠাগুলো দিয়েছি। আলহামদুলিল্লাহ, চিতই পিঠাগুলো এত সুন্দর হয়েছে, আমি নিজেই বারবার তৈরি করতে ইচ্ছা করছিল, আমি টায়ার্ড হচ্ছিলাম না। আসলে পিঠা যদি সুন্দর হয় না, তখন না খুব টায়ার্ড লাগে না, মনে হয় কি বানাতেই থাকি, শেষ যেন না হয়। আমার কাছে এত ভালো লাগছিল, প্রতিবারই যখন সুন্দর পিঠেগুলো উঠছে ততবারই আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আসলে কি খুব মজা লেগেছিল জানো, এই শীতের রাতে যদি ঝাল ঝাল মাংস দিয়ে চিতই পিঠা খেতে যে কি মজা লাগে। আর যশোর খুলনার লোকেরা কিন্তু মাংস দিয়ে কিন্তু চিতই পিঠা খায় না। চিতই পিঠা হয় রসে ভিজিয়ে বা দুধ গুড় দিয়ে, যেটা রসের মতো করে বানানো হয় সেটার মধ্যে ভিজিয়ে দিয়ে খায়। আর না হলে যেটা হচ্ছে রসের গুড় যেটা বলে, সেই গুড় দিয়ে নারকেল দিয়ে খায়। সেটার কিন্তু খাবার মজাই আলাদা। আসলে এক এক অঞ্চলে এক এক রকমভাবে খায়। আসলে চিতই পিঠা যেভাবেই খাও না কেন, তার মজার আলাদা রয়েছে। ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। মনে হচ্ছিল না যে মুরগির মাংস দিয়ে খাচ্ছি, মনে হচ্ছিল হাঁসের মাংস দিয়ে খাচ্ছি। আর খেতে খেতে আমার হাজব্যান্ডকে বললাম এবার একটু হাঁস নিয়ে আসতে, হাঁসের মাংস দিয়ে আরেকদিন আমি চিতই পিঠা বানাবো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।